ঢাকায় আজও বিক্ষোভ হয়েছে। দুপুরে জুমার নামাজের পর আহত হয়েছেন অর্ধ শতাধিক শিক্ষার্থী। এর মধ্যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। দর্শক দেখতে পাচ্ছেন হাসনাতকে গরুর মতো পিটাচ্ছে পুলিশ এবং ছাত্রদল কর্মীরা। এদিকে আজ শুক্রবার ছাত্রদল এবং পুলিশ এক হয়ে সমন্বয়কদেরকে গরুর মতো পিটাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ ঘটনাস্থলে আহত হয়, অন্যদিকে জামাতে আমির থেকে শুরু করে সবাই বিএনপির বিরুদ্ধে সরকার পতনের ডাক দিয়েছে। বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে বিএনপির যারা নাকি প্রকৃত এই এনসিপি জঙ্গিবাদীদেরকে গণধোলাই দিচ্ছে, এটাই হচ্ছে বর্তমান বাস্তবতা। অতিরিক্ত ক্রেডিট নিতে যে বিএনপির বিরাট ক্ষতি হয়ে গেছে, বিএনপি কার্যত ফেসে গেছে, মানে আমসালা দুইটাই গেছে। আপনারা আপনাদের পতনের সূচনা ঘটিয়েছেন, এখন সময় শুধু অপেক্ষার মাত্র। দিকে কপাল পড়েছে বিএনপি সরকারের। সচিবালয় ঘেরাও করলো জামাত এনসিপি সহ 11 দলীয় জোট। এবার সরকার পতনের ডেডলাইন ঘোষণা। এর মধ্যে পুলিশের সাথে জামাতের কঠিন সংঘর্ষ, সচিবালয়ের পথে জামাতের আমিরকে পুলিশের বাধা, রাস্তার মাঝে ধস্তাধস্তি, রণক্ষেত্রে উত্তর ঢাকার রাজপথ। আজ ভয়াবহ রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকার রাজপথে। দর্শক শ্রোতা, আপনারা শিরোনামে দেখেছেন হাসনাত আব্দুল্লাহকে প্রতিহত করছে ছাত্রদল কর্মীরা এবং ছাত্রদলকে সহযোগিতা করছে পুলিশ। গত কিছুদিন যাবৎ আমরা দেখতে পারি ছাত্রদলের আক্রমণের শিকার হয় এনসিপির প্রত্যেকটা নেতাকর্মীরা। প্রথমে সিলেটে আক্রমণ হয়েছিল নাসিরউদ্দিন পাটোয়ারির উপর, আজকে আবার শুক্রবারে জুমার পর হাসনাত আব্দুল্লাহ ভয়াবহ বিপদের মুখে পড়ে ঢাকার রাজপথে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই তারা স্বৈরাচারী করছে, এইটা দেশের অসংখ্য জনগণ বলতেছে। এবং আমরা দেখতে পারি জামাতের প্রত্যেকটা নেতাকর্মীরা তারা রাজপথে এসে বিএনপি সরকারের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণাও দেয়। বিশেষ করে জামাতে আমির গতকালকে সচিবালয়ে ঘেরাও করেছিল। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহর অবস্থা এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে অসংখ্য ঘটনা যে ঘটতেছে সবকিছু আপনাদেরকে ধারাবাহিকলি দেখাবো এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে। হাসনাত আব্দুল্লাহরে বর্তমান বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে বিএনপির যারা নাকি প্রকৃত রাজনীতিবিদ এবং কোন লুটপাটের সাথে কেউ জড়িত নয়, তাদের সবাইকে একত্র করে এই এনসিপি জঙ্গিবাদীদেরকে গণধোলাই দিচ্ছে। এটাই হচ্ছে বর্তমান বাস্তবতা। সমন্বয়করা আপনার গোপালগঞ্জ যে এই যে মার খাওয়া শুরু করলো, দেখুন এই মার তারা ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত খাচ্ছে। পুলিশের ভিতরে যে হারিয়ে যাওয়া যে কনফিডেন্স, সেটা কিন্তু আস্তে আস্তে কামব্যাক করছে। এই যে আপনার গোপালগঞ্জে মার খাইছে এনসিপিরা না, সেনাবাহিনীর প্রটোকল নিয়ে সেখান থেকে বের হওয়া থেকে শুরু করে সিলেটে আপনার হবিগঞ্জে কি পরিমাণ মাইটটা খাইলো, গিরা গুড়া ফাটাই ফেলাইছে মাইরা। কে মারছে? সাধারণ জনগণ। সাধারণ জনগণও তাদেরকে বলছে যে এদের অস্তিত্ব বাংলাদেশের মাটি থেকে বিলীন হয়ে যাবে। তবে এখানে একটা দুঃখজনক বিষয়ও না কালকে আসলে ঘটে গেছে, সেটা হচ্ছে বিএনপি, জামাত শিবির, তারপরে এনসিপি, জঙ্গিবাদী, জামাতি, হিজবুতি সব একত্র হয়ে গতকালকে একটি সাংবাদিক সম্মেলন ছিল অনলাইনে। সেখানে সাকিবুল হাসান জয়েন হয়েছিল জননেত্রী শেখ হাসিনার সাথে। সেখানে মানে সাকিবুল হাসান কি এমন বক্তব্য দিছে, সে আওয়ামী লীগ করতেই পারে, কারণ এটা স্বাধীনতামুখী একটা দল, তো এই দলের বা এই দল যে কেউ সাপোর্ট করতে পারে, হোয়াট এভার। কিন্তু গতকালকে রাতেই আপনারা যেভাবে সাকিবুল হাসানের বাড়িতে আগুন দিয়েছেন, ভাঙচুর করছেন, মব করছেন, এটা কিন্তু ক্লিয়ার একটা মেসেজ কিন্তু আপনারা দিয়ে দিলেন যে আওয়ামী লীগ তোমরা যদি ক্ষমতায় আসতে পারো তাহলে আমাদের বাড়িঘরের উপরও তোমরা ঠিক এভাবেই আক্রমণ করতে পারবা, আমরা তোমাদের কোনো বাধা সৃষ্টি করবো না, আমাদেরকে তোমরা মব করবা, আমাদেরকে হত্যা করবা, আমাদেরকে এটা করবা সেটা তোমরা আঙুল দিয়ে কিন্তু বর্তমান দেখাই দিলা। তবে বিএনপির ভাইয়েরা হয়তো বা বলতে পারেন যে ভাই আপনি মানে জায়গা জায়গা স্বপ্ন দেখেন না যে আপনার নেত্রী দেশে আসবে। সেটা ছোট্ট একটা প্রমাণ দিচ্ছি, দেখুন তো এই স্ক্রিনশটটা দেখুন।
আপনাদের জনাব তারেক রহমান সাহেব সরকার, বাংলাদেশের বর্তমান সরকার, উনি কি সমস্ত মিডিয়াকে, সমস্ত গণমাধ্যমকে উনি নিষিদ্ধ করেনি যে শেখ হাসিনার কোনো বক্তব্য কোনো সংবাদ মাধ্যমে প্রচার প্রচারণা করা যাবে না, টোটালি নিষেধ? কিন্তু তিনি নিজে যায় কিন্তু হাইন্দা আসলো, তিনি নিজে কিন্তু শেখ হাসিনার বক্তব্য শুনছে। তার মানে কি আওয়ামী লীগ এমন একটা পার্টি, এরে ভয় ভয় পায় না কে? তোমাদের তারেক রহমান সাহেব। তাহলে তিনিও ভয় পায় না? তিনিও কি ভয় পায়? যেখানে বাংলাদেশের সমস্ত মানুষকে, মিডিয়াকে, গণমাধ্যমকে, ইভেন যত ধরনের অনলাইনের প্ল্যাটফর্ম আছে সমস্ত কিছুতে শেখ হাসিনার এই প্রচারণা বন্ধ ঘোষণা করে, ডাইরেক্ট নিষিদ্ধ। সেখানে তিনি নিজেই পার্টিসিপেট করছে, তিনি নিজেই শুনছে। এর মানে কি বোঝো না? শেখ হাসিনা আইলো বইলা তোমাদের তারেক রহমান নেতা তিনিই তো ভয় পাচ্ছে, আর তুমি তো যে আওয়ামী লীগ যদি কেউ করে এবং শেখ হাসিনার সাংবাদিক সম্মেলনে যদি কেউ আসে তাহলে তাকে মব করা হবে, আর সে যদি না থাকে তার ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে, ধ্বংসলীলা মেতে উঠতে হবে, যেভাবে ধানমন্ডি 32 ভাঙছিল। এই লাগাম কিন্তু ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত এই বিএনপি সরকারও কিন্তু ধরে রাখতে পারে নাই, তাই না? তবে এই লাগাম টেনে যদি না ধরেন, আর ধরবেই বা কি? ধানমন্ডি 32 যেহেতু ভাঙ্গে ফেলাইছে, সেখানে সাকিবুল হাসানের বাড়ি খুবই তুচ্ছ, খুবই তুচ্ছ, নগণ্য একটা জিনিস, কিছুই আসে যায় না। কিন্তু আপনারা একটা ট্রেন্ড চালু করলেন। আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, ওই যে বললাম, আঙুল দিয়ে আপনারা এই জিনিসটা দেখাই দিলেন যে আমাদের ঘর বাড়িও, হ্যাঁ আপনারা এইভাবে আঙুল দিয়ে আপনারা দেখাই দিয়েছেন যে আমাদের ঘর বাড়িও আপনারা ঠিক এভাবেই মপ করে ধ্বংস করে দিবেন। কেমন? এই যে হাসনাত, সার্জিস, এনসিপি, তাদেরকে কি পরিমাণ পিটাইতেছে। আমি শুধু বিএনপিকে একটা রিকোয়েস্ট করব, ভাই এই দিন তো দিন না, সামনের দিনের কথা চিন্তা করে তারপরে রাজনীতি করুন। কেমন? আপনার এই দিনও ভালো হবে, সেই দিনও ভালো যাবে। আর যদি তা না করেন তাহলে এই দিন কিন্তু আপনাকে সেই দিনের কাছে নিয়ে যাবেন, আর সেই দিন আপনার যে কি হবে আল্লাহ আলাম। কারণ আপনি আপনার যেই নেতার ভরসায় আজকে মব করছেন, আজকে এই ধ্বংস খেলায় লিপ্ত হয়েছেন। অতিরিক্ত ক্রেডিট নিতে যে বিএনপির বিরাট ক্ষতি হয়ে গেছে, বিএনপি কার্যত ফেসে গেছে, মানে আম ছালা দুইটাই গেছে। দর্শক, অন দ্য আদার হ্যান্ড এনসিপির যে রিয়াল ক্রেডিট, যেটা সত্য, ওই ক্রেডিটে মূলত লাভটা জামাতের। দর্শক, আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে 5 আগস্টে রাষ্ট্রীয়ভাবে ইতিহাস বিকৃত করেছে বিএনপি সরকার। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের একটা তথাকথিত ভুয়া ডকুমেন্টারিতে তারেক রহমানকে এক দফার ঘোষক হিসাবে দেখানো হয়েছে। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের নেতৃত্বেই পুরো বিপ্লবটা হয়েছে, যে গণঅভ্যুত্থানটা হয়েছে, তাদেরকে একদম আউট করে দেওয়া হয়েছে, দৃশ্যপটের বাইরে রাখা হয়েছে। এর মানে সব বিএনপি খাবে, বিএনপি ছাড়া কিছু নেই। কিন্তু সব খেতে গিয়ে দেখা গেল যে আম ছালা সব গেছে। সবচেয়ে বড় যে ক্ষতিটা দেখেন, যারা জানতো না, অথবা হ্যাঁ 2 বছর আগে যে ছেলেগুলো হয়তোবা ছোট ছিল, অতটা রাজনীতি সম্পর্কে এক দফা বুঝতো না, জাস্ট বুঝতো যে ছাত্রদের মারে আমাদের আন্দোলন করতে হবে। কিন্তু এক দফা কি, এর রাজনৈতিক তাৎপর্য কি, রাষ্ট্র সংস্কার কি, এগুলো যারা বুঝতো না, এরকম একটা অংশ, তারাও এখন ভালোভাবে জানছে যে এক দফার ঘোষক নাহিদ ইসলাম, তারেক রহমান না। এটা আরো ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে বিএনপির ইতিহাস বিকৃতি চেষ্টার মধ্য দিয়ে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক যে ঘটনা বিএনপির ক্ষেত্রে ঘটেছে, একটা দেশের প্রধানমন্ত্রী যখন ট্রলের শিকার হয়, প্রধানমন্ত্রী যখন মিমিক্রির উপাদান হয়, প্রধানমন্ত্রীকে যখন টিকটক রিলস করা হয়, এটা তার জন্য অশনি সংকেত। তার যে সামাজিক এবং রাষ্ট্রীয় যে ভাবগাম্ভীর্যতা, তার বিপরীত। দর্শক, সেই জায়গায় প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ লক্ষ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে,
এমন এমন লোকজন শেয়ার করছে, আপনি চাইলেও তাদেরকে জেলে নিতে পারবেন না। তারা নাহিদ ইসলামের ছবির জায়গায় তারেক রহমানের ছবি বসিয়ে দিয়েছে, এই যে দেখেন এক দফার ঘোষণা করছে। তারা আসিফ মাহমুদের ছবির জায়গায় মির্জা ফখরুলের ছবি বসিয়ে দিয়েছে, এই যে দেখেন মির্জা ফখরুল পাশে দাঁড়িয়েছে। এরকম এনসিপি নেতা বর্তমানে যারা, তাদের এক একজনের চেহারা বিএনপি নেতাদের চেহারা বানিয়ে দিয়েছে। তো দর্শক, এই যে ট্রলের মুখোমুখি হওয়া, মানে এক দফায় ক্রেডিট যতটুকু বিএনপির ছিল, বিষয়টা তো এমন হতে পারে, ঠিক আছে এক দফা ঘোষণা করেছেন নাহিদ ইসলাম, বাট এটা তারেক রহমান এদের সাথে আলোচনা করে ঘোষণা করেছে। এখন এই আলোচনা করে ঘোষণা করেছেন, আলোচনার ক্রেডিটটাও নাই হয়ে গেল। এক দফা মানে তারেক রহমান এখানে কিচ্ছু না, এক দফা মানে নাহিদ ইসলাম। বিষয়টা এই পর্যায়ে এসে গেছে, মানে কার্যত বিএনপি ফেসে গেছে। এই জন্যই কর্নেল ওলি বলেছেন যে আপনার দলের লোকেরাই আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না, আপনার আশেপাশে যারা আছে তারাই আপনার ক্ষতি করে। তারেক রহমানকে কি বাসটা দিয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, দেখেছেন? তারেক রহমান কি একটা বিব্রতকর লজ্জাজনক পরিস্থিতি পড়েছে, এমনকি রাষ্ট্রপতি নিজেও একটা লজ্জাজনক পরিস্থিতি পড়েছে। তো দর্শক, বাংলাদেশের একজন বিখ্যাত অ্যাক্টিভিস্ট তিনি লিখেছেন, বিএনপি নেতাদের ডাকে যারা আসছিল ওদের জন্য হাসিনাকে কোনোদিন পালাইতে হয় নাই। ইউনুসীয় যুগে এই ঘটনাটা ঘটেছে, বারবার ঘটেছে, ঘটা করে ঘটনা ঘটানো হয়েছে এবং ইউনুস সরকারের পৃষ্ঠপোষকতা পেয়েছে সেই সকল ঘটনা যারা ঘটিয়েছেন তারা। প্রকাশ্যে বলা হয়েছে আমি পুলিশ মেরেছি, আমি থানা পুড়িয়েছি, আমি অমুককে ঝুলিয়ে রেখেছি, আমি অমুককে পিটিয়েছি, অমুককে পিটিয়ে মেরে ফেলেছি। এবং পুলিশের ক্ষেত্রে কখনো জুলাই যোদ্ধা পরিচয়ে, কখনো এনসিপি নেতা পরিচয়। এই তো কদিন আগে হবিগঞ্জে কদিন আগে ছাত্রদলের মানে আক্রমণের শিকার হলো এনসিপি, সেই হবিগঞ্জে একজন জুলাই যোদ্ধা পরিচয় দেয়া ওই মাহাদি, মানে যিনি ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগান দেন, আবার দিল্লিতে যান ভিসার জন্য, সেই মাহাদি থানায় ঢুকে কি বলেছিলেন সেটা তো আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমি সেই যে মানে এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি, আমি সেই যে এই থানাতে আগুন দিয়েছিলাম, আপনাদের সাহস হয় কি করে? এরকম বক্তব্য আবারও আসলো। ইউনুসীয় যুগে ওটা স্বাভাবিক হিসেবেই আমরা ধরে নিয়েছিলাম, কিন্তু বর্তমানে গণতান্ত্রিক সরকার যখন আছে তখন একজন এনসিপির নেতা কিভাবে সাহস করেন প্রকাশ্যে এরকম কথা বলতে যে মানে আপনাদের মনে নেই আমরা পুলিশ পিটিয়ে মেরে ফেলেছিলাম? পুলিশকে এই কথা বলছে। চলুন একটু এই দারুণ ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা করি যে এভাবেই দেশটা চলবে নাকি এর লাগাম টেনে ধরা হবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একজন এনসিপি নেতার মানে কথা, সম্ভবত তিনি লাইমলাইটে আসার জন্য কিংবা হিরো হওয়ার জন্যই এটা বললেন কিনা আমি জানি না। ওসিকে উদ্দেশ্য করে যখন এই ধরনের অধ্যত্বপূর্ণ কথা বলেন তখন আসলে আমাদের কিছু বলার থাকে না, কিছু করারও থাকে না, এবং দেশটার পরিণতি কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে শুধুমাত্র শঙ্কিত হওয়া ছাড়া আর কিছুই গত্যন্তর নেই আমাদের। প্রথম আলো এই ভয়ঙ্কর খবরটা দিচ্ছে কিভাবে দেখুন তাদের শিরোনামটা, ওসির উদ্দেশ্যে এনসিপি নেতা, আপনারা কি তখন দেখেন নাই এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম? ওসিকে বলছেন তিনি। কে তিনি? এই ভদ্রলোক চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ছাত্রী চৌমুহনী টানেল রোডে 11 দলীয় ঐক্যের আয়োজিত গণসমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম এই কথা বলেছেন। জোবাইরুল আলম কি বলছেন তিনি? এই মানে জোবাইরুল আলম এই কথা বলেছেন। তিনি বলেছেন আমরা ইউনোকে প্রশ্ন করতে চাই, ওসিকে প্রশ্ন করতে চাই, আপনারা কি 36 জুলাই দেখেন নাই? হ্যাঁ, সবাই দেখেছে। তখন কিভাবে বিক্ষুব্ধ ছাত্র জনতা থানাগুলোকে জ্বালিয়ে দিয়েছিল, আপনারা কি তখন দেখেন নাই? জনগণের টাকায় চলা এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম। একটা সভ্য দেশে, একটা গণতান্ত্রিক দেশে, একটা স্বাধীন দেশে এই কথা কি কেউ প্রকাশ্যে বলতে পারে? প্রকাশ্যে বলার পরেও তিনি উন্মুক্ত ঘোরাফেরা করতে পারেন? মানে তাকে গ্রেপ্তার করা হবে না, তাকে আইনের আওতায় আনা হবে না মানে এই ঘটনা ঘটানোর জন্য?
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছাত্রী চৌমুহনী টানের মোড়ে এই কথা বলেছেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে বলেছেন। আনোয়ারা উপজেলা জামাতের সভাপতি। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাসনাত আবদুল্লাহর বিষয়ে কথা হয় এবং এনসিপি নেতাকর্মীদেরকে যে বিভিন্নভাবে প্রতিহত করছে ছাত্রদল কর্মীরা, এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে অসংখ্য যে ঘটনা ঘটতেছে এবং এই ঘটনাগুলো দেখে আপনাদের কি মন্তব্য? দর্শক শ্রোতা, আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।